فبأي آلاء ربكما تكذبان এর বাংলা অর্থ হলো অতএব তোমরা উভয়ে মানে মানুষ এবং জিন জাতি আমার কোন কোন অনুগ্রহ কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন। শুধু মানুষ বানিয়ে পাঠিয়ে আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দেন নাই, অসংখ্য অগণিত নিয়ামতের সাগরে আমরা 24 ঘন্টা হাবুডুবু খাচ্ছি। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়ারা, সাগরের মাছের দিকে তাকায় দেখেন, নদীর মাছের দিকে তাকায় দেখেন, মাছের উপরেও পানি, নিচেও পানি, ডাইনেও পানি, বামেও পানি, চতুর্দিকে পানি। পানি ছাড়া মাছ সাঁতার কাটতে পারে না, চলতে পারে না। আল্লাহ বলে, বান্দারে, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা দুইটা নয়, অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে ডুবে রেখে দিয়েছি। এমন কোন নিয়ামত নাই যে নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আপনার 3.5 হাত বডির মধ্যে লক্ষ্য করে দেখুন কত নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। এই 3.5 হাত বডির মধ্যে কতগুলো নিয়ামত আল্লাহ ফিট করে দিয়েছেন। সুন্দর 2টা চক্ষু আল্লাহ দান করেছেন, যে চোখ দিয়ে আমরা দুনিয়ার সব কিছু দেখতেছি। আমার ভাইয়েরা, তাম পৃথিবীর সব কিছু যদি আমাকে দিয়ে দেওয়া হয়, এর বিনিময়ে 2টা চক্ষু যদি কেড়ে নেওয়া হয়, আমার চাইতে হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। কথা ঠিক না ঠিক? যা চোখ নাই জিজ্ঞাসা করে দেখুন চোখের দাম কত বেশি। যা 2টা হাত নাই জিজ্ঞাসা করে দেখুন তার কাছে হাতের কদর কত বেশি। যা 2টা পাও নাই তাকে প্রশ্ন করে দেখুন পায়ের দাম তার কাছে কত বেশি, পায়ের কদর কত বেশি। এমনি ভাবে করে এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের একটা মহৎ উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, হে দুনিয়ার বান্দা বান্দেরা, দুনিয়ার জমিনে যাইয়া তোমরা একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার বন্দী করবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নিয়ামতের শিকার, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা যখন বান্দা বেশি বেশি করে আদায় করে, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তখন তোমার নিয়ামতকে বর্ধিত করিয়া দেই, বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর নিয়ামতের অস্বীকার করলে নিয়ামতকে আল্লাহ পাক ছিনিয়ে নেন। শুধু ছিনিয়ে নেন না, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি বড় কঠিন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া যখন আদায় করবে, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। নিয়ামতের অস্বীকার করলে, নিয়ামতের অকৃতজ্ঞতা করলে আমি আল্লাহর আযাব, আমার শাস্তি বড় কঠিন। আমার ভাইয়েরা বন্ধুরা, এই যে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলো কি আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছি নাকি আল্লাহ দয়া করে দিয়েছেন? কথা বুঝেন নাই নাকি? আমরা কি নিয়ামত আল্লাহর কাছ থেকে কামাই করে এনেছি না আল্লাহর দয়ায় পেয়েছি? এই কথাটাই আল্লাহ রাব্বুল আমিন সূরার শুরুতে বুঝাইতে চান। মক্কার কাফের মুশরিকেরা রহমান কি জিনিস তারা বোঝে না। আমার আল্লাহর 99টা নাম আছে, 99টা নামের মধ্যে একটা নাম আছে ইয়া রহমান। সকলে পড়েন ইয়া রহমান। তারা প্রশ্ন করত, হে মুহাম্মদ, মানে রহমান, রহমান আবার কে? ভাইয়ার আমার, রহমান শব্দের অর্থ হলো দয়ালু, রহমান শব্দের অর্থ করুণাময়। তারা তখন প্রশ্ন করেছিল, করুণাময় কে, দয়াময় কে, রহমান আবার কি?
আল্লাহ রাব্বুল আমিন এই সূরার ভিতরে আল্লাহ পাকের দয়ার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিয়ে 31টি জায়গার মধ্যে বলেছেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। বললে বান্দা, আমার কোন কোন নিয়ামত, আমার কোন কোন অনুগ্রহ তোমরা অস্বীকার করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিন সম্প্রদায়ের সামনে এই সূরা তেলাওয়াত করেছিলেন। হুজুর যখন তেলাওয়াত করেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, সাথে সাথে জিন জাতিরা এক বাক্যে বলে ওঠে, হে আল্লাহর নবী, আমরা মহান আল্লাহ রাব্বুল আমিনের একটা নিয়ামতও অস্বীকার করি না। ভাইরা আমার, এই সূরার বৈশিষ্ট্য, এই সূরা হলো কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর সূরা। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রশ্ন করতে পারেন, কোরআনের মধ্যে এই সূরা যদি সুন্দর সূরা হয়ে থাকে তাহলে কোরআন শরীফের অন্যান্য সূরাগুলি কি সুন্দর না? হ্যাঁ, অবশ্যই সুন্দর। আল্লাহ নিজেই বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইহা এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো শক নাই, যেই কিতাবের মধ্যে সন্দেহ বলতে কোনো কিছু নাই। ফাতু বিসূরাতিম মিন মিসলি, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা পারো আমার এই কোরআনের মতো একটি সূরা অথবা একটি আয়াত তোমরা এনে দেখাও, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবে আমার কোরআনের একটা সূরার মতো একটি সূরা অথবা একটি আয়াতের মতো আয়াত তোমরা কেউ আবিষ্কার করতে পারবে না। বন্ধুরা আমার, এই সূরা আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মধ্যে পড়বেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি বান্দাকে যখন জান্নাত দান করবেন, জান্নাতি বান্দারা জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতি বান্দাকে লক্ষ্য করে বলবেন, জান্নাতীরা রে, আমার জান্নাতের নাজ নিয়ামত পাইয়া তোমরা বেজার না খুশি? সকল জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা অবশ্যই খুশি। সুবহানাল্লাহ বলবেন না? খুশি না হয়ে তো উপায় নাই, কারণ জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন এমন নিয়ামত ইমানদারদের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আল্লাহ নিজেই হাদিসে কুদসির মধ্যে বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রে বান্দা, জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি যা কোনোদিন তোমরা চোখ দিয়া দেখো নাই, কান দিয়া শোনো নাই, অন্তর দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারবে না। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতি বান্দাকে দিয়ে আল্লাহ প্রশ্ন করবেন, রে বান্দা, আমার জান্নাতের নাজ নিয়ামত পাইয়া তোমরা খুশি না বেজার? সকল জান্নাতীরা তখন থেকে বলবে, প্রভু গো, দুনিয়াতে কোরআন হাদিস পাঠ করে জান্নাতের নিয়ামত সম্পর্কে আমরা যা কিছু পেয়েছিলাম, যা কিছু জানতে পেরেছিলাম, আজকে প্র্যাকটিক্যাল সরাসরি জান্নাতের মধ্যে এসে এর চাইতেও 97 গুণ বেশি পেয়েছি। আর আজ তখন সুবহানাল্লাহ। আপনারা বেজার না খুশি? তাহলে খুশির আওয়াজ তো আরো জোরে হওয়ার কথা। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, জান্নাতীরা বলবে, আল্লাহ যা হাদিস কোরআন পড়ে জেনেছিলাম এর চাইতে 97 গুণ বেশি পেয়েছি। বুঝেন নাই? আল্লাহ তখন বলবেন, আর কোনো বাকি আসেনি? আর কোনো বাকি আছে রে বান্দা? আর কোনো কিছু বাকি থাকলে বলো। তখন জান্নাতীরা সকলে চুপ হয়ে যাবেন, কেউ কোনো কথা বলবেন না। সকল জান্নাতী আল্লাহর প্রশ্নের জবাব দেবার জন্য আলেম ওলামার দিকে তাকিয়ে থাকবে। কারণ হইল, এই প্রশ্নের জবাব যদি আমি বলি, আল্লাহ আমার আরো কিছু দরকার আছে, আল্লাহ বলবেন কি দরকার আছে? তখন আমি বলতে পারবো না। আর যদি বলি আল্লাহ আর কোনো দরকার নাই, তাহলে না জানি আমি ঠগিয়া যাই। ঠগারও প্রশ্ন আছে, যেরকম কথা ঠিক দেবে ঠিক। ঠকে যাওয়ার সম্ভাবনা আছে, আবার আটকে যাওয়ার সম্ভাবনা আছে। ঠগা থেকে বাঁচার জন্যে, আটকে যাওয়া থেকে বাঁচার জন্যে হক্কানি আলেম ওলামার দিকে সকল জান্নাতীরা তাকিয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা বন্ধুরা, দুনিয়াতে যেমন আলেম সমাজের দরকার আছে, জান্নাতের মধ্যে আলেম ওলামার দরকার আছে। জোরে বলেন, আছে না নাই? আলেম ওলামা যেই সমাজের মধ্যে নাই, ওই সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। যেই সমাজের মধ্যে হক্কানি আলেম আছে, নাইবে নবী আছে, ওই সমাজ আলোকিত হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না ঠিক? বাংলাদেশের মধ্যে আমি এরাই পড়ি, বহু জায়গায় ঘুরেছি, সফর করেছি, দেখেছি এমনও জায়গা আছে, এমন এলাকা আছে, সারা গ্রাম ঘুরে একজন হক্কানি আলেম খুঁজে পাওয়া যায় না, একজন হাফেজ পাওয়া যায় না। জোরে কোন আছে না নাই? আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে পারবো। জানাজার লাশ নিয়ে দাঁড়িয়ে আছেন, রাস্তা দিয়ে কোনো মুন্সি মৌলবী আলেম হেঁটে গেলে তখন তাকে অনুরোধ করে বলা হবে, হুজুর একটু আসেন না, দয়া করে আমাদের লাশটার একটা জানাজার নামাজটা পড়াইয়া দিন। আল্লাহর ফজলে এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো থাকার কারণে, মাদারিসে কওমিয়াগুলো থাকার কারণে এই রায়পুরা থানার, পুরা থানায় নয়, পুরা গ্রামের, পুরা থানার, সম্পূর্ণ থানার গ্রামে গ্রামে, এমনকি প্রতি ঘরে ঘরে পর্যন্ত, বাড়ি বাড়ি পর্যন্ত আলেম ওলামা তৈরি হয়ে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, যেই সমাজের মধ্যে আলেম আছে, ওই সমাজ আলোকিত হয়ে যায়, ওই সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যায়, শিরিক দূর হয়ে যায়, বেদাত দূর হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না ঠিক? কারণ আলেম না থাকলে অনেক মানুষ সওয়াবের কাজ করে সওয়াব মনে করিয়া, সওয়াবের কাজ করলো, ভালো কাজটি করলো সওয়াব মনে করিয়া, করার পরে দেখা গেল এই কাজটা বেদাত হয়ে গেছে। কথা বুঝেন নাই? কি হয়ে গেছে? বেদাত হয়ে গেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করবো, যেমন মনে করেন দোয়া করা, হাত তুলে মোনাজাত করা গুনাহ না সওয়াব? কথা কয় না। খারাপ কাজ না ভালো কাজ? অবশ্যই ভালো কাজ। কিন্তু ভাইয়ার আমার, একজন মানুষ যখন মারা গেল, তার লাশ আমরা সামনে নিয়ে তারে আমরা গোসল দেওয়াই, কাফন পরাইয়া, তারপর যখন জানাজা নামাজ আদায় করি, জানাজা নামাজ আদায় করে যাইয়া তখন দেখা যায় জানাজা শেষ হয়ে গেল। জানাজা শেষ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একজন বলে ওঠে, হুজুর একটু দোয়া করে দেন। জানাজা শেষ, এখন কিসের দোয়া? এখন দাফন করার আগে দোয়া করলে পরিষ্কার বেদাত হবে। ফিকহের কিতাবের মধ্যে লেখা আছে বেদাত হবে এবং গুনাহ হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। হক্কানি আলেম সমাজের মধ্যে কম থাকার কারণে, অনুপস্থিত থাকার কারণে এই বেদাত কাজ থেকে সওয়াব মনে করিয়া অনেকেই করতেছে। জোরে কোন কথা ঠিক না ঠিক? এইভাবে করে আসুন, অনেক ভাইয়ারা আছেন, আজান দরুদ শরীফ পড়া সওয়াবের কাজ। আজানের পরে কোনো ব্যক্তি যদি দরুদ শরীফ পাঠ করে, আজানের পরে যদি কোনো ব্যক্তি আজানের দোয়া পাঠ করে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন। কিন্তু অনেক ভাইয়ারা আছেন না জানার কারণে আজান দেওয়া শুরু করার আগে মাইক চালু করিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে দরুদ শরীফ পাঠ করে। দরুদ শরীফ যদিও সওয়াবের কাজ, আজানের আগে এই দরুদ পাঠ করলে বেদাত হবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, এমনি ভাবে করে অনেক ভালো ভালো কাজ আছে, সিস্টেম ছাড়া করলে, নবীজির তরিকা ছাড়া করলে এই কাজটা বেদাত হয়ে যায়। নবীজির তরিকার ভিতরে করলে ওই কাজটা সওয়াবের কাজ হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হক্কানি আলেম যেই সমাজের মধ্যে আছে, ওই সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়, শিরিক বেদাত দূর হয়ে যায়, হেদায়েতের নূর চালু হয়ে যায়। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখুন, আমাদের দেশের মধ্যে অনেক পীর বুজুর্গের মাজার আছে, কবর আছে। ওই মাজারের মধ্যে যাইয়া অনেক ভাইয়ারা আছেন সওয়াবের নিয়তে, সেখানে যাইয়া মান্নত মানেন। যেরকম আছে না নাই? পীরের নামে, মাজারের নামে মান্নত মানা হারাম, কবিরা গুনাহ। যেরকম কথা ঠিক না ঠিক? এমন ভাই আছে মাজারের মধ্যে যাইয়া সিজদা করে, পীর বাবার নামে যাইয়া গান গাই। আছে না? আরে দিও না বাবা আমার মনে জ্বালা। কিছু যুগালির আছে তো, সাথে তাল মিলায়, ও আরে দিও না বাবা আমার মনে জ্বালা, খাজা বাবার লাইগা গো মন হয়ে উতালা। কাজটা কিন্তু করলো সওয়াব মনে করিয়া, গুনাহ হয়ে গেল। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা,
জিকির করা তো সওয়াবের কাজ। বলুন সকলে আওয়াজ করে, জিকির করা গুনার কাজ না সওয়াবের কাজ? আরো জোরে বলেন, সওয়াব না গুনাহ? জিকির করা তো সওয়াবের কাজ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, ও বান্দা আমার জিকির বেশি করে করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, জিকির করলে আল্লাহ খুশি হয়, জিকির করলে আমার মাওলা খুশি হয়। আল্লাহ 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 আল্লাহর জিকির যারা করবে, মরণের সময়ে তার জবান দিয়ে আল্লাহর জিকির বের হয়ে যাবে। সিগারেট টান দিলেন, বিড়ি টান দিলেন, টান দেওয়ার পরে মুখ থেকে আপনার পানি বের হয় না ধোঁয়া বের হয়? কথা কন না কেন? বিড়ি টান দেওয়ার পরে যেমনি ভাবে মুখ থেকে ধোঁয়া বের হয়, ভাইয়ের আমার, জিকির করে মরলে, জিকিরকারী মারা গেলে তার জবান থেকে জিকির বের হয়ে আসে। আল্লাহু আকবার যারা বলেন। এই যে সকাল সন্ধ্যা জিকির করা, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আমার ইমানদার বান্দারা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু অনেক ভাইরা আছে না বোঝার কারণে নারী পুরুষ একসাথে মিলিয়া, পুরুষ এবং একসাথে হইয়া আল্লাহর জিকির করতেছে। যেরকম আছে না নাই? ছন্দের তালে তালে জিকির করে, আসমান জমিন চন্দ্র তারা মওলার জিকির করলো তারা, মানুষ হইয়া একবার তুমি মওলার জিকির করলে না। হও আল্লাহ হও, জোরে করে আছে না নাই? পুরুষ এবং মহিলা একসাথে জিকির করতেছে আর মনে করতেছে সওয়াব কামাই করতেছে। কিন্তু ভাইরা, এই জিকিরের দ্বারা সওয়াব তো হচ্ছে না, বরং তার গুনার পাল্লা ভারী হচ্ছে। কথা ঠিক না বেঠে? এই জন্য আলেম ওলামা যদি থাকে, হক্কানি আলেমরা যদি থাকেন, তাহলে এইগুলি বুঝায়া বলেন। কোরআনের কথা, হাদিসের সহিহ সহিহ কথা আমরা জানতে পারি, বুঝতে পারি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি বান্দাকে জান্নাতে মধ্যে দিয়ে বলবেন, রে জান্নাতি বান্দা, তোমার আর কি মনে চাই? সমস্ত জান্নাতীরা তাকায় থাকবেন কার দিকে? ঘুমায় গেছে মনে হয়, আলেমদের দিকে। ভাইয়ার আমার, আলেমরা তখন থেকে বলবে, প্রভু দুনিয়াতে তোমার জন্য নামাজ পড়েছিলাম, তুমি মাওলাকে সেজদা দিয়েছিলাম, আল্লাহ তোমার দরবারে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা বলেছিলাম। আল্লাহ তোমার জন্য রোজা রেখেছিলাম, তোমার জন্য হজ করেছিলাম, তোমার জন্য কোরবানি করেছিলাম, কিন্তু কোনদিন তুমি আল্লাহকে দেখি নাই। বড় তোলার ভাইরা, আপনারা কি আল্লাহ দেখছেন? কথা কন না কেন? দেখলে বলেন যে হুজুর আমি দেখছি। আল্লাহকে দেখা যায়? দুনিয়াতে আল্লাহ আছে না নাই? জোরে বলেন। আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, বরতলায়, আমার ঘরে, বাহিরে, সব জায়গায় আছে না নাই? দেখা যায়নি, ধরা যায়। এই জন্য অনেক নাস্তিকরা আছে, মানুষ শিক্ষিত হয়ে নাস্তিক হয়ে যায়। সায়েন্সের থিওরি হলো যেই জিনিস দেখা যায় না সেই জিনিস বিশ্বাস করা যায় না। নাউযুবিল্লাহ কোন। এক স্কুলের শিক্ষক নাস্তিক, সব শিক্ষক কিন্তু নাস্তিক না। কোন কোন শিক্ষক তিন চিল্লার সাথীও আছে, সালের সাথীও আছে, আমার জানা মতে আছে না নাই? তো এক শিক্ষক ক্লাসে ঢুকে ছাত্রদেরকে বলতেছে, বাবারা যাহা দেখি না তাহা মানি না, যা দেখবো তা মানবো। তোমরা কি আল্লাহ দেখছো? ছাত্রকে না, স্যার আল্লাহ তো দেখি নাই। তাহলে আল্লাহ বলতে কিচ্ছু নাই। এক ছাত্র ছিল কেউ বুদ্ধিমান, সে বলল, স্যার বেয়াদবি মাফ করবেন, আমার একটা কথা। বলে কি কথা? বলে, স্যার আপনার মাথার ভিতরে মস্তক নাই। মাস্টার মাথায় হাত দেখে, কে কইছে মস্তক নাই? কোসা আমি কইছি। কেমনে কইলি রে? কোসা দেখা যায় না। যদি মস্তক থাকে খুলেন, টেবিলে রাখেন, আমি দেখবো, তারপর বিশ্বাস করব। ছাত্র ডাক দেয়, স্যার আপনার মাথার মস্তক খুলেন, টেবিলে রাখেন, আমি দেখবো, তারপর বিশ্বাস করব। আপনারা কি সুবহানাল্লাহ বলবেন না?
মাস্টার ডেকে বলেন, আরে বাবা, মাথার মস্তক খুললে তো আমার কাম শেষ। ছাত্র কো স্যার এটা বুঝেন, সেটা বুঝেন না কেন? আপনার মাথার মস্তক খুললে যেমন আপনার কাম শেষ, এই দুনিয়াতে আল্লাহ দেখলে তো দুনিয়ার কামই শেষ। যেটা কোন কথা ঠিক না ঠিক? ইতিহাস আছে না, মূসা আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন না? মূসা আলাইহিস সালাম বারবার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লাং তারানি, কখনো সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম বারবার ফিরাফিরি করেন, না আল্লাহ অবশ্যই সম্ভব, দেখতে চাই। আল্লাহকে তাহলে আসো। কোথায়? তুর পর্বত নামে একটা পর্বত আছে, সেখানে যাও। হযরত মূসা আলাইহিস সালাম খুশিতে বাগবাগ, আল্লাহর সাথে আমার দেখা হবে, আজকে আমি আমার আল্লাহকে দেখবো। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ নূরের একটা তাজাল্লি, তাজাল্লি মানে হলো যাররা পরিমাণ নূর, নূরের কি ফোকাস ছেড়ে দিলেন কোহে তোরের মধ্যে। সঙ্গে সঙ্গে গোটা কোহে তোর পর্বতটা জলে পড়ে সারখার হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তার কারণ হইল দুনিয়ার চক্ষু এমন এক চক্ষু, এই চক্ষু হল ক্ষণস্থায়ী, আর আমার আল্লাহ হইলেন চিরস্থায়ী। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান ভেঙে খান খান হয়ে যাবে, জমিন তুলার মতো উড়ে যাবে, সবগুলি সাত হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, রব্বে করিমের অস্তিত্ব একমাত্র বিদ্যমান থাকবে, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমরা ছিলাম না, বলেন আমরা কি? কথা কন না কেন? 100 বছর আগে কে কে ছিলেন একটু হাত তোলেন। 200 বছর পরে কে কে থাকবেন একটু হাত তোলেন। আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি 100 বছর আগে এখানে কেউ ছিলাম না, আগামী 100 বছর থাকলে থাকা যায়, থাকতেও পারে কেউ। আগামী 200 বছর পর কেউ থাকবো না, তা আমরা ছিলামও না, থাকবো না। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। মহতারাম ভাইয়েরা, একটা প্রশ্ন করবো আপনাদেরকে, আপনারা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলেন। এই মুহূর্তে আমি মুখতার হোসেন রায়পুরি আপনাদের সামনে ওয়াজ করতেছি, আপনারা কি আমাকে দেখতেছেন? এটা মিথ্যা কথা। আপনারা আমার ওয়াজ শুনতেছেন, আমি কি আপনাদেরকে দেখতেছি? দেখি না। আপনারা আমাকে দেখেন না, আমিও আপনাদেরকে দেখি না। এটা আবার কোন কথা? কোন হুজুর এত বড় বেড়া দেখা যায় আপনারে? আমরা দেখতেছি বৈশা ওয়াজ করতেছেন, চিল্লাইতেছেন, সুন্দর সুন্দর কথা বলতেছেন, আমরা দেখতেছি আর আপনি না করতেছেন। বলুন তো দেখি, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমি মৃত্যুবরণ করি, তখন বেগমাবাদে আমার বাড়িতে আমাকে নিয়ে যাবেন না আমার লাশটা নিয়ে যাবেন? তাহলে আমি কোথায়? বোঝা গেল এই যে লাশটা, দেহটা, এটা আমার গাড়ি, আমি হইলাম এই গাড়ির ড্রাইভার। কথা বুঝেন নাই? আমি হলাম এই গাড়ির। আপনারা আমার কথা না বুঝলে আল্লাহ জানে, বুঝতেছেন তো নাকি? আমি হলাম এই গাড়ির ড্রাইভার। আমি ড্রাইভার হইয়া আমার গাড়িকে আমি সিনেমা হল নিতে পারতাম, আমি ড্রাইভার হইয়া আমার এই গাড়িকে যাত্রা গাড়ি নিতে পারি, নাটকের মধ্যে নিতে পারি, খারাপ কাজের মধ্যে নিতে পারি, বাজে কাজে নিতে পারি, আবার মসজিদের মধ্যেও নিতে পারি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমি আমার গাড়ির ড্রাইভার। আমি কই আমার মউত যখন হয়ে যাবে, আমি এসেছিলাম যেখান থেকে, চলে যাবো আবার সেখানে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আপনার এই যে দেহটা, এই যে শরীরটা, এটা একটা অস্থায়ী শরীর। এটার ভিতরে আল্লাহ পাক আমাকে দান করেছেন, আমি একটা রূহ, আমি একটা সত্তা। আমি মরে যাওয়ার পরে আমার বডিটা, আমার দেহটা কবরের মধ্যে যখন দাফন করা হবে, কিছুদিনের মধ্যে আমার লাশটা পচিয়া যাবে, গলিয়া যাবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে, আমার এই লাশ মাটির সাথে মিশিয়া যাবে। কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন যখন ইচ্ছা করবেন, তখন আবার আমাকে আগের মতো পুনরায় জিন্দা করে বের করবেন।
কে বলতেছেন? আল্লাহ। যখন কে বলতেছেন? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভারী বস্তুগুলোকে আল্লাহ পাক বের করে দিবেন। এর অর্থ হলো সমস্ত মুর্দা মানুষগুলো কবরের ভিতর থেকে জিন্দা হয়ে বের হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর পক্ষে অসম্ভব না সম্ভব? বলেন, জোরে জোরে বলেন। মুর্দা মানুষ কবর থেকে আবার জিন্দা করে বের করা আমার আল্লাহর পক্ষে অসম্ভব না সম্ভব? দেখেন কিভাবে সম্ভব। জমিনের মধ্যে আমরা আলু লাগাই না? একটা আলু যখন লাগাই, সেই আলুটা যখন কবরের মতো করে মাটির মধ্যে আমরা দাফন করে ফেলি, 3 দিন 5 দিন 7 দিন পরে ওই আলু থেকে একটা গাছ, একটা চারা গজা ওঠে। 2-2.5 মাস 3 মাস পরে দেখা যায় সেই গাছের গোড়া থেকে আমার আল্লাহ 1টা 2টা নয় 5টা 7টা 10টা 20টা 30টা আলু আল্লাহ সৃষ্টি করিয়া দেয়। যে আলুটা আমি লাগাইলাম, এই আলুটা তো খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু এরপরে নতুন করে আরো 10টা 20টা 30টা আলু আমার যে আল্লাহ এই মাটি থেকে সৃষ্টি করতে পারে, সেই আল্লাহ কবরের ভিতর থেকে আমি রাইবুরির মতো, আপনার মতো একটা বডি, একটা দেহ আমার আল্লাহর বানাইবার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আসেনি? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি, এটা ঠিক নয়। বরং আমার আপনার যে দেহটা, শরীরটা, এটা একটা ক্ষণস্থায়ী পিঞ্জিরা, ক্ষণস্থায়ী দেহ, ক্ষণস্থায়ী বডি। জোরে বলে কথা ঠিক না ঠিক? ভাইয়ার আমার এই দেহের মধ্যে 2টা চক্ষু আছে। এই দেহ যদি অস্থায়ী হয়ে থাকে, আমার চক্ষু 2টাও অস্থায়ী, এই হাত 2টা অস্থায়ী। জোরে কর কথা ঠিক না ঠিক? আমার 2 চক্ষু অস্থায়ী, আমার আল্লাহ হলেন স্থায়ী। অস্থায়ী চক্ষু দিয়ে স্থায়ী আল্লাহকে দেখা যায় না। যখন আমরা জান্নাতে প্রবেশ করব, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন নতুন করে আরেকটা দেহ, আরেকটা বডি আমাদেরকে দান করবেন। সেই বডি, সেই দেহ দিয়ে, সেই চক্ষু দিয়ে আমার আল্লাহকে ডাইরেক্ট দেখা যাবে। ওলামায়ে কেরাম বলবেন, ও পরওয়ারদিগার, মাবুদ গো, দুনিয়াতে কত নামাজ আমরা পড়েছিলাম, কত সিজদা তোমাকে দিয়েছি, কত রুকু তোমার জন্য করেছি, কত কোরবানি তোমার জন্য করেছি, কিন্তু তুমি মাবুদকে একটা দিন একটা নজর দেখি নাই। আমার আল্লাহ তখন ডাকা বলবেন, রে ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার বান্দার সামনে আমি আজকে প্রকাশিত হয়ে যাব, বিকশিত হব। 70,000 নূরের পর্দা উন্মোচন করে দিয়ে ইমানদার বান্দার সামনে আমার আল্লাহ দিদার দেখাইয়া দিবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন ইমানদার মুমিন বান্দাকে বিনোদন দেওয়ার জন্য যে জিনিসটা তেলাওয়াত করবেন, যে জিনিসটা আল্লাহ নিজের কণ্ঠে গাইবেন, কুদরতি কণ্ঠে, ওই বস্তুটা হইল কোরআনুল কারীমের সূরা রহমানের তেলাওয়াত। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আসুন, এই সূরার শুরুতে আল্লাহ বলেন আর রহমান। সকলে জোরে বলেন আমার সাথে, আর রহমান। এর বাংলা অর্থ হল দয়াময়, করুণাময়। এখানে আল্লাহ শব্দটি লুকায়িত আছে। জবান খোলে উচ্চ কণ্ঠে বলেন, দয়াময় করুণাময় কে? আর একটু আস্তে কণ্ঠে আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, করুণাময় আল্লাহ। তিনি কি করেছেন? শুরুতে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। ভাইয়ার আমার, যত নিয়ামত আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কোরআনুল কারীম। ও আমার ভাইয়ারা, ও আমার বন্ধুরা, আপনারা বলুন তো দেখি, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পৃথিবীর সকলের সমান না সবার ঊর্ধ্বে? আরো জোরে কন না, কত ঊর্ধ্বে? এর বিবরণ দিতে গেলে বিশাল সময়ের দরকার, কিয়ামত পর্যন্ত আলোচনা করলে বিবরণ দিয়ে শেষ করা যাবে না। কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আমার আপনার নবীজির সম্মান মর্যাদার আলোচনা করতে যাইয়া বলেন, লা ইউমকিনু সানা কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি
আপনার কোন কীর্তন, আপনার প্রশংসা করে শেষ করতে পারবো না। সোজা সংক্ষিপ্ত কথা হইল, আপনার শান মান মর্যাদা পৃথিবীর সকলের ঊর্ধ্বে, একমাত্র আল্লাহর নিচে। নাকি আল্লাহর সমান সমান ওই কথা কন না কেন? যদি কোনো ব্যক্তি নবীজিকে সম্মান জানিতে যাইয়া নবীর সম্মান আল্লাহর সমান সমান করে ফেলে, তাহলে মুশরিক হয়ে যাবে নাকি ইমানদার হবে? কথা কন না কেন? ইমানদার হবে না মুশরিক হবে? মুশরিক হয়ে যাবে। আমার ভাইয়ারা বন্ধুরা, আমার আপনার নবীর শান মান মর্যাদা সকলের ঊর্ধ্বে, একমাত্র আল্লাহ পাকের নিচে। আল্লাহ পাক বলেন, ও নবীজি, আমি আপনাকে আপনার বর্ণনা, আপনার সম্মান আমি আল্লাহ সকলের ঊর্ধ্বে করে দিলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা বন্ধুরা, নবীজিকে আল্লাহ পাক যত মুজিজা দান করেছেন, এর মধ্যে সবচাইতে মুজিজার নাম হলো কোরআনুল কারীম। কোরআন এমন একটি কিতাব, যে কিতাব সম্পর্কে আল্লাহ শুরুতে বলেছিলেন লা রাইবা ফি, ইহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে আজ পর্যন্ত যত জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিতেরা যত বই পুস্তক রচনা করেছে, সমস্ত বইয়ের শুরুতে বলেছি, ভূমিকার মধ্যে বলে দিয়েছি, মানুষ মাত্র ভুল হতে পারে। আপনারা পাঠকবৃন্দ আমার এই বইটা পড়ে যদি কোনো ভুল আপনাদের দৃষ্টিগোচর হয়, পরবর্তীতে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করার চেষ্টা করব, এই কথা সকলে লিখে থাকে। কিন্তু আমার আল্লাহ ডাক গেল, দুনিয়ার মানুষেরা, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত চেষ্টা করো আমার কোরআনের একটা সূরা, একটা আয়াত, এমনকি একটা হরফের মধ্যে, একটা অক্ষরের মধ্যে ভুল ধরার মতো কোনো ক্ষমতা, ভুল ধরার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো শিক্ষিত জ্ঞানী পণ্ডিতের নাই। অথচ আমার ভাইয়ারা বন্ধুরা, এই কোরআন যেই নবীর উপর নাযিল করেছেন, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আমিন যেই নবীর উপর নাযিল করেছেন, সেই নবী কোন স্কুলে লেখাপড়া করেন নাই নাকি করছেন? কথা কন না কেন? কোন মাদ্রাসায় পড়েন নাই আমার মতো আপনার মতো, কোন কলেজেও পড়েন নাই, কোন ডক্টরেট ডিগ্রি অর্জন করেন নাই, কোন ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন নাই। অথচ কোরআন হলো সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা। কথা ঠিক না ঠিক? কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিধান আল্লাহ পাক নাযিল করেছেন। এই কোরআন যেই নবীর উপর আল্লাহ নাযিল করেছেন, আমার ভাইয়েরা বন্ধুরা, এই নবী কোনদিন স্কুল কলেজও পড়েন নাই। তাহলে নবীজির জ্ঞান, নবীজির ইলম কি পরিমাণ! আল্লাহু আকবার। তাম পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী শিক্ষিত বুদ্ধিজীবী পণ্ডিতের জ্ঞান যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, একটা সুই সমুদ্রের মধ্যে ভিজাইয়া ওই সুইটাকে যদি সমুদ্রের পানি থেকে উপরে তোলা হয়, সুইয়ের আকারের মধ্যে যে পরিমাণ পানি উঠবে, মহাসমুদ্রের পানি আর সুইয়ের পানি সমান সমান না বেশ কম আছে? সামান্য বেশ কম হবে না? সামান্য বেশ কম। সুইয়ের আকারের মধ্যে যে পরিমাণ পানি উঠবে, সেই পরিমাণ পানি হলো সমস্ত জ্ঞান। সারা দুনিয়ার জ্ঞানীদের জ্ঞান, আর মহাসমুদ্রটা হইল আমার নবীর জ্ঞান। আমার ভাইয়ারা বন্ধুরা, এরপরে আছে আল্লাহু আকবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই। মনে মনে বলবেন, পড়লে তো ভালোই ছিল, আমরা বলতে পারতাম আমাদের নবীজি একজন ডক্টর ছিলেন, আমাদের নবীজি একজন ডক্টর ছিলেন, বলতে পারতাম। কিন্তু আমার ভাইয়ারা, সমস্যা আছে। কি আছে? সমস্যাটা কি জানেন? দুনিয়ার নিয়ম হইল, যেই মাস্টারের কাছে ছাত্র পড়বে, কিয়ামত পর্যন্ত ওই ছাত্রের চাইতে মাস্টারের মর্যাদা কম না বেশি? আর এখন কম না বেশি? আমার ভাইয়ারা বন্ধুরা, অহংকারী করে বলতেছি না, অহংকারী করে বলতেছি না। প্রতিদিন আপনাদের দোয়ায় আপনাদের এই সন্তানটা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষ সামনে বয়ান করি, এটা আল্লাহ পাকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ছোটবেলা যেই হুজুরের কাছে আলিফ বা তা সা পড়েছি, আমার যেই হুজুর আমাকে আঙ্গুল ধরে ধরে মক্তবে নিয়ে গেছেন, পড়াইলেন, শিখাইলেন, কোরআন শিক্ষা দিলেন, কোরআনের নাজেরা পড়লাম, কোরআনের রিডিং পড়লাম, সেই হুজুর এখন বয়োবৃদ্ধ হয়ে গেছেন। আমি মুখতার হোসেনকে সারা বাংলাদেশের মানুষ যেই পরিমাণে চেনে, আমার মক্তবের হুজুরকে এই পরিমাণ চেনে না। তাই বলে কি হুজুরের চাইতে আমার সম্মানটা বেড়ে গেল?
এই মুহূর্তেও যদি আমার হুজুর আমার স্টেজে উঠে যান, আমি চেয়ার ছেড়ে দিয়ে হুজুরকে সম্মান জানাতে বাধ্য থাকবো। কথা ঠিক না বেঠে? ভাইয়ার আমার, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, চিফ জাস্টিস হয়ে যান, আপনি প্রেসিডেন্ট হয়ে যান, কিন্তু যার কাছে আপনি পড়েছেন সে আপনার শিক্ষক, আপনি তার ছাত্র, শিক্ষকের দাম বেড়ে যায়। আল্লাহ বলেন, হে দুনিয়াবাসীরা, আমার নবী যদি দুনিয়ার কোন স্কুলে পড়ালেখা করেন, মাদ্রাসায় পড়ালেখা করেন, যার কাছে আমার নবী পড়বেন তার দাম বেড়ে যাবে, আমার নবীর দাম কমে যাবে। এটা আমি আল্লাহ চাই না। এই জন্যে আমি আল্লাহ নিজে শিক্ষক হইয়া আমার বন্ধুকে আমি শিক্ষাদান করেছি। আমাদের নবীর শিক্ষককে আরো যেমন নবীজির শিক্ষককে, আমাদের শিক্ষককে নবীজি, আমাদের শিক্ষক নবীজি। হুজুর বলেন, বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে আগমন করেছি শিক্ষক রূপে। সুবহানাল্লাহ যখন এই নবী কোন স্কুলে না পড়ে, মাদ্রাসায় না পড়ে, কলেজে না পড়ে, সমস্ত উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আমার ভাইয়েরা বন্ধুরা, এই নবীকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, ব্যক্তিগতভাবে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার কাফের বেঈমানদের কোনো বিরোধ ছিল না। কথা বুঝতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? সকলে জানতো মুহাম্মদ ভালো মানুষ, সত্যবাদী মানুষ, এমন মানুষ আর কেউ হতে পারে না। যেই মাত্র নবীর উপর কোরআন নাজিল হয়ে গেল, নবুয়ত লাভ করলেন, সাথে সাথে কাফের বেঈমানরা ঘোষণা করলো মুহাম্মদ পাগল হয়ে গেছে। নবীজির বিরোধিতা করতে শুরু করে দিল। এর দ্বারা প্রমাণ হয় ব্যক্তি মুহাম্মদের বিরুদ্ধে কেউ না, কিন্তু মুহাম্মদের কোরআনের বিরুদ্ধে কাফেররা চলে গেছে। আর বাস্তবতায় ঘটল, মক্কার কাফেররা চরমভাবে যখন নবীজির দুশমনি করলো, বিরোধিতা করলো, দূর দূরান্ত থেকে যখন লোকেরা মক্কার জমিনে আগমন করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআনে পাকের তিলাওয়াত যখন শুনে, নবীজির চেহারা যখন দেখে, তখন কাফের বেঈমানরা, মুশরিকেরা কথা বলতে বাধ্য হয়, এমন চেহারার মানুষ কোনোদিন মিথ্যা নবী হতে পারে না, এমন সুন্দর কালাম কোনোদিন মিথ্যা হতে পারে না। মুহাম্মদের জবান দিয়ে যা কিছু বের হয়, এইগুলো যে আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। হে মুহাম্মদ, আমরা সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভাইরা আমার, কাফের বেঈমান লক্ষ্য করল, মুহাম্মদের জবান দিয়ে কোরআন শুনে শুনে কাফেররা ঈমানদার হয়ে যাচ্ছে, মুহাম্মদ দল ভারী হয়ে যাচ্ছে। তখন যাতে লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনোয়ার দেখতে না পারে। আল্লাহু আকবার জোরে কোন। নবীজির চেহারা আনোয়ার কেন বললাম? যেই চেহারার মধ্যে নূর চমকাইতো। আল্লাহু আকবার। আকাশের 14 তারিখের চাঁদ, পূর্ণিমার চাঁদ কত সুন্দর, যে চাঁদ আকাশে উঠলে গোটা দুনিয়াটা ফর্সা হয়ে যায়, আলোকিত হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চেহারা আল্লাহ দান করেছিলেন, ওই চেহারা দিকে যখন লোকেরা তাকাইতো, তখন তারা বলতো চাঁদের কপালে দাগ আছে, কিন্তু মুহাম্মদের চেহারার মধ্যে কোনো দাগ নাই। এমন সুন্দর চেহারা আল্লাহ নবীকে দান করেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, গভীর রজনীতেই আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। আমি আয়েশা এই সুযোগে আমার গায়ের সেরা জামাটা আমি সেলাই করতেছিলাম। হঠাৎ করে আমার হাত থেকে যখন সুইটা পড়ে গেল, আমি অন্ধকার রাত্রিতে জৈতুন তেলের বাতি দিয়ে আমি আমার সুই তালাশ করতেছিলাম। আমি সুই খুঁজিয়া পাই না। কিছুক্ষণ পরে যখন ফজরের নামাজের আযান হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আগমন করলেন, আমি তাকে দেখি গো, আমার নবীজির চেহারা সৌন্দর্যেই আমি আয়েশার পুরাটা অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। আমি আমার সুইয়ের ছিদ্র দিয়া সুতা কাটলাম, অতপরকে বললাম, নবী গো, এত সুন্দর চেহারা মহান আল্লাহ যাকে দান করেছেন, এই চেহারার দাম না জানি কত বেশি। নবী ডাক দিলেন, আয়েশা গো, আমার এই চেহারার দিকে ঈমানের নজরে, মহব্বতের নজরে যারা একবার তাকাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে।
মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা যারা আপনাকে পাইলাম, দেখলাম আপনার সুন্দর চেহারা দেখি জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা আমাদের জন্য হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কত মানুষ পৃথিবীতে আগমন করবে যারা আপনাকে দেখে নাই, আপনাকে দেখতে পাবে না। আপনার ওই সমস্ত উম্মত কেমন করে জাহান্নাম থেকে বাঁচবে জানতে চাই। জবাবে নবীজি বলেন, আয়েশা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি পৃথিবীতে থাকবো না, আমার তরিকা দুনিয়াতে থাকবে, আমার সুন্নাত দুনিয়াতে থাকবে। আমার সুন্নতকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসবে, আর যারা আমাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত উম্মতেরা আমি বিশ্ব নবীর সাথে একসঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। ভাইরা বন্ধুরা আমার, কথা অন্যদিকে ঘুরে যাচ্ছে, সেদিকে আমার যাওয়ার ইচ্ছা নাই। এক কথায় আল্লাহ পাক রব্বুল আমিন নবীজিকে সুন্দর একটি চেহারা দান করেছিলেন, যেই চেহারার মধ্যে এমন একটি প্রভাব আল্লাহ দান করেছিলেন। কাফের বেঈমানরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করার জন্য যেত, তখন তারা দূর থেকে দুশ্মনী ভাব নিয়ে নবীর কাছে গেছে। যাওয়ার পরে চেহারা দিকে তাকাইয়া তাদের মধ্যে এমন একটি প্রভাব বিস্তার করলো, সঙ্গে সঙ্গে তরবারি ফেলে দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য মক্কার লিডাররা রাস্তার মধ্যে যারা দাঁড়িয়ে থাকে, আর লোকেরা যখন মক্কায় প্রবেশ করে ঘোষণা দেওয়া হইল, ঘোষণা দেওয়া শুরু করলো, হে লোক সকল, মক্কায় তোমরা এসেছো, খবরদার মুহাম্মদ নামে একটা পাগল আমাদের সমাজের মধ্যে আছি, এই পাগল লোকটির ধারে কাছে তোমরা যেও না। বড় বড় কাফের আবু জাহেল, উতবা, সাইবার মতো বড় বড় কাফেররা এই বাধা যখন দিতে লাগলো, তখন অন্যান্য কাফেররা মনে মনে কয় কি কয়, যেই পাগলের কাছে যাইতে বড় বড় লিডাররা, বড় বড় নেতারা রাস্তায় নেমে গেছে, এই পাগলটা পাগল হইল কোনো মারাত্মক পাগল হবে, বড় পাগল হবে, সুতরাং এই পাগলকে একটা নজর দেখার দরকার আছে। বাধা যখন দেয় তখন দেখার আগ্রহ আরো বেশি বাড়ে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তার আরো একটি কারণ আছে। আবু জাহেল, উতবা, এই সমস্ত লোকেরা, এই সমস্ত কলাঙ্গারের দল যদিও দিনের বেলা নবীর দুশমনি করেছিল, কিন্তু রাতের বেলা গোপনে গোপনে যাইয়া মক্কা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন পড়তেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে বেড়ার পাশে দাঁড়াইয়া সারা রাত দাঁড়ায়া তারা কোরআন তেলাওয়াত শুনতো। ভাইরা আমার, সকাল হয়ে গেলে যে যার মতো বাড়িতে যেত। একদল সাধারণ মানুষ ছিল, যারা বেশি বুঝে সুঝে না, সরল দিলের মানুষ, তারা যাইয়া গোপনে গোপনে নবীর সাথে সাক্ষাৎ করতেন আর কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেন। ঘোষণা করতেন, মুহাম্মদ, গত রাতে যা শুনেছি এই কোরআন সত্য, তুমি সত্য, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে সুন্দর করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, লোকেরা যে বাধা দেয়, আর তারা বাধা পাইয়া নবীজির সাথে সাক্ষাৎ করে, দেখা করে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কথাটা মনে আছে না নাই? এখন কাফেররা মনে মনে কয়, যেইভাবে হোক মুহাম্মদের কোরআন বন্ধ করতে হবে, কোরআন বন্ধ না করলে মুহাম্মদের দল ভারী হয়ে যাবে। নাউযুবিল্লাহ জোরে বলেন। ভাইয়ের আমার, এই অবস্থায় তারা সিদ্ধান্ত নিল, ছলে বলে কলে কৌশলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে সরায় দিবেন, দুনিয়াতে তাকে রাখবেন না।
আপনারা বলুন তো দেখি, আমার আপনার নবীজির হেফাজতে জিম্মাদার কে? আরো জোরে বলে কে? আমার আপনার হেফাজতকারী কে? আল্লাহ হেফাজত করলে পৃথিবীর কেউ মারতে পারে না, আর আল্লাহ মারলে কেউ আটকাইতে পারে না। কথা ঠিক না ঠিক? তো উতবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যাকাণ্ডের ব্যাপারে আবু জাহেলকে পরামর্শ দেয়, আবু জাহেল, মুহাম্মদকে যদি হত্যা করা হয়, তাহলে মুহাম্মদের বংশের লোকেরা ছেড়ে কথা বলবে না, তারও তো প্রতিশোধ নেবে। সুতরাং এই চিন্তা বাদ দেয়া অন্য কোন চিন্তা কি করা যায় না? আবু জাহেল বলল, ভালো কথা বলছো, তবে হত্যা করলেও এমন ভাবে হত্যা করব যাতে করে আমরা কোন দোষের মধ্যে না পড়ি, কোন ফিতনার মধ্যে না পড়ি, ফাসাদের মধ্যে না পড়ি, আমরা নিরাপরাধ থাকবো, এমন একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। বলে সেই ব্যবস্থাটা কি হতে পারে? একটা ব্যবস্থা করা যেতে পারে, মুহাম্মদের কাছে আমরা প্রস্তাব নিয়ে যাব, হে মুহাম্মদ, তুমি তোমার কোরআন নিয়ে আসো, আর আমরা আরবের একজন শিক্ষিত নামি দামি কবি দাওয়াত দিয়ে নিয়ে আসবো। আমাদের কবি কবিতা পড়বে, তুমিও কোরআন পড়বে। যদি আমাদের কবিকে তুমি হারাইতে পারো, তাহলে আমরা মুসলমান হয়ে যাব। আর কিছু সুবহানাল্লাহ কোন, এরা তো মুসলমান হবে না তো, ঠাট্টা ধোঁকা দেয়। কি করে? ধোঁকা দেয়। আর যদি তুমি হেরে যাও, আমাদের কবি জিততে পারে, তুমি হেরে যাও, তাহলে আমরা তোমাকে হত্যা করব। তুমি রাজি আছো কিনা বলো? আপনারা কি মনে করেন নবী রাজি হবেন না? কথা কন না কেন? কাফেরদের ধারণা ছিল মুহাম্মদ তো কোনো স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, এ কোরআন সে নিজে আবিষ্কার করে। তো শিক্ষিত কবি যখন কবিতা পাঠ করবে, তখন তার কবিতার সামনে মুহাম্মদের কোরআন টিকবে না, মুহাম্মদ হেরে যাবে, তখন মুহাম্মদকে হত্যা করা সহজ হবে। আর নবীজি বিশ্বাস করেন কোরআন এটা দুনিয়ার মানুষের মানব রচিত নয়, আমার আবিষ্কৃত নয়, কোরআন নাযিল করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কন না। কোরআন কার কালাম? আরে ভাই চিৎকার যে আওয়াজ করে, মানে কোরআন কার কালাম? অনেক মানুষ আছে আইলসা, নিজে কথা কয় না, অন্যরা আমি কমু না, ওয়াজ শোনে বোবার মতো চুপচাপ বসে ওয়াজ শোনে, কিছু কথাবার্তা বলতে হয়। যারা বলে কোরআন কার কালাম? সুতরাং কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনে পাকের পাঠ করে তেলাওয়াত করে, সেই ব্যক্তি যেন সরাসরি ডাইরেক্ট আমার আল্লাহর সাথে কথা বলে। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন এই কোরআন আবার উপর নাযিল করেছেন আল্লাহ। সুতরাং কোরআনের সম্মান রক্ষা করবেন আল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বলতেছিলাম আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। চ্যালেঞ্জটা কি মনে আছে তো আপনাদের? কি চ্যালেঞ্জ? কবিতার সামনে প্রতিযোগিতা করবেন। কবিতা যারা পাঠ করেন, তারা কবিতা চিন্তা ভাবনা করে, কবিতা আবৃত্তি করে থাকেন, বানিয়ে থাকেন। কথা ঠিক না ঠিক? কোরআন কি নবীজির বানানো কথা না আল্লাহর কালাম? আরো জোরে বলেন কার কালাম? আল্লাহর কালাম। কাফেরদের ধারণা ছিল মুহাম্মদ হয়তো রাজি হবেন না, সম্মত হবেন না। এখন এই অবস্থা যখন প্রস্তাব নিয়ে গেল, হে মুহাম্মদ আপনি রাজি কিনা? যদি আপনি জয়ী হন, আপনাকে আমরা পুরস্কৃত করব, কালিমা পড়ব, আর যদি হেরে যান তাহলে হত্যা করব। আপনি রাজি কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তদানীন্তনকার সময়ে যে কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে কাবা শরীফের চত্বরে হইতো, চতুর্দিকে লোকজন দাঁড়িয়ে আছে, কবি এবং নবী সামনাসামনি বসা। এই অবস্থার মধ্যে কবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মুহাম্মদ আপনার কোরআন পড়া শুরু করে দিন। নবীজি বললেন, আমার কোরআন পরে পড়বো, আগে আগে তোমার কবিতা পাঠ করো। কবি ডাক দেখে, মুহাম্মদ আমি আপনার আগে কবিতা পাঠ করলে চরম সীমানার বেয়াদবি হয়ে যাবে, কারণ আমি জানি আরবের ভূখণ্ডে আপনার মতো ভালো মানুষ আর কেউ নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। যদিও কবি কাফের ছিল, কিন্তু আমি জানি আপনি ভালো মানুষ, সম্মানী ব্যক্তি, সম্মানী ব্যক্তিকে সম্মান করতেই হয়। কথা ঠিক না ঠিক? আর নবীজিকে যারা সম্মান করে, আল্লাহ পাক তার জন্য আসমান থেকে হেদায়েতের দরজা উন্মুক্ত করিয়া দেন। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রাহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহর নবী বিশ্ব নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, ভাইয়ের আমার, আপনারা লক্ষ্য করবেন, দুনিয়াতে মানুষ যখন কোরআন শরীফ তেলাওয়াত করে অটোমেটিক তার শরীরটা নড়াচড়া করে। যখন কথা ঠিক না ঠিক? কেউ যদি জিকির করে তবু তার শরীর লড়ে, মিছিল করলে শরীর লড়ে, কথা ঠিক না? কথা বললেও শরীর নড়ে, কারণ কথাবার্তার মধ্যেই শরীরে একটা প্রভাব আছে। আল্লাহর হাবিব বিশ্বনবী কোরআনে পাকের তেলাওয়াত করতেছেন, আর কবির সামনে বসে বসে তার শরীর নাড়াইতেছে, মাথা ঝুঁকাইতেছে। দূর থেকে আবু জাহেল লক্ষ্য করে দেখে কবি তো নবীজির সামনে বসে বসে মাথা নাড়াইতেছে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, হে কবি, কবি রে, কবি কই কি হয়েছে? মাথা নাড়াস কে? আমি নাড়াই না, এমনি নড়ে। কে নাড়ায়? কোরআনে নাড়ায়। আল্লাহু আকবার কোন? এদিকে এখন টাইম নিয়ে পরে আসবো। হে মোহাম্মদ, আপনি পড়েন, আপনি পড়েন। হুজুর শুধু পড়তে আছে, আর কবি নবীজির সামনে বসে বসে মাথা নাড়াইতেছে। আবু জাহেল ডাক দিলে, কবি রে, একটু সামনে আয়, তোর সাথে আমি দুইটা কথা বলবো। এবার কবি আবু জাহেলের সামনে যাওয়ার পরে আবু জাহেল ডাক দিলে, হে কবি, আমি তো তোমাকে দাওয়াত করে এনেছি, আমি তো তোমার কন্ট্যাক্ট করে এনেছি কবিতা পড়িয়া মোহাম্মদকে হারাইবার জন্য। এখন তুমি মোহাম্মদকে হারাইবার দূরের কথা, কবিতাও পড়ো না, উল্টা কোরআন শরীফ শোনা শুরু করে দিয়েছ। কবিতা আবু জাহেল রে, জীবনে কত কবিতা বানাইলাম, কত কবিতা পড়লাম, কত কবিতা শুনলাম। আল্লাহর কসম করে বলি, মুহাম্মদের জবান থেকে আজকে যে কোরআন শুনতেছি, এমন মজার তেলাওয়াত, এমন মজার কবিতা আমার জীবনেও আমি আর কোনোদিন শুনি নাই। আমার মন চায় না এই তেলাওয়াত বন্ধ করতে, এই শোনা বন্ধ করতে। এই জন্য আমি বারবার মোহাম্মদকে বলতেছি পড়ার জন্য। এখন আবু জাহেল কবির ডাক দেয়া কয়, তাহলে তুমি কি কবিতা বানাও নাই? বলে, হ্যাঁ বানাইছি। কোন কবিতাটা বানাইছো একটু আমারে শোনাও। কবি কয়, না, তোমারে শোনায় লাভ নাই, একবারে মোহাম্মদকে শোনাবো। আবু জাহেল তখন ডেকে বলে, হে কবি, মোহাম্মদকে পরে শোনাইবারে আগে আমার একটু শোনাও, আমি দেখব তোমার কবিতা মোহাম্মদের কোরআনের সামনে টিকে কিনা। এবার কবি ডেকে বলে, আবু জাহেল, আমার কবিতা তুমি যদি শুনতে চাও তাহলে শুনিয়া রাখো। আমার কবিতার সারমর্ম হইল, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মুতিউহুমা। এর সারমর্ম হইল, আল্লাহ আমার রব, মুহাম্মদ আমার নবী। আজকে থেকে হয়ে গেলাম আমি আল্লাহ নবীর অনুসারী। আমার ভাইয়ারা বন্ধুরা, কোরআন মানুষকে আল্লাহ দিকে আহ্বান করে। কোরআন যখন মানুষ শোনে, তখন এই কোরআন শোনার দ্বারা, কোরআন তিলাওয়াতের দ্বারা তার কলবের মধ্যে হেদায়েতের নূর চমকাইতে থাকে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আমিন এই জন্যই শুরুতেই আল্লাহ দয়া মায়া সম্পর্কে শুরুতে আল্লাহ বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কোরআন শিক্ষা দিয়েছেন কে? কথা কন না কেন? কথা কন না কেন? কোরআন শিক্ষা দিয়েছেন কে? আমার আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে শিখাইলেন? মানুষকে শিখাইলেন কোরআন। মানুষকে শিখাইলেন কোরআন। কোরআন আছে যেখানে, হেদায়েত আছে সেখানে। একজন মানুষ সুশিক্ষিত, জ্ঞানী, গুণী, সব কিছু আছে, কিন্তু তার মধ্যে কোরআন নাই, সে একটা ফকিরের মতো। আর একটা মানুষ ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, তার মধ্যে কোরআন আছে, এই মানুষটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী। যারা এখন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, আমি আপনাদেরকে দোহাই দিয়ে বলি, আপনারা ভালো করে শোনেন। অনেক ভাইয়ার আছেন, ছেলে মেয়েদিকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটি পড়ান, অসুবিধা নেই, বাধা নাই, কোনোদিন বাধা দেয় না, বাধা দেওয়ার কারণও নাই। সব শিক্ষাই গ্রহণ করতে হবে,
কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনার ছেলেকে অবশ্যই কোরআনে শিক্ষা দেন। কোরআন শিখাইয়া তার বাজারে স্কুলে পড়ান, কলেজে পড়ান, অসুবিধা নাই। আপনার ছেলে ভবিষ্যতে নাস্তিক হবে না, বেঈমান হবে না। জোরে কোন কথা ঠিক না ঠিক? কুলাঙ্গার হবে না, বেয়াদব হবে না। কোরআনের শিক্ষা যদি আপনি দেয়া দেন, নাস্তিক হবে না। কোরআন না শিখাইয়া, নুরানি মুক্ত পাস না করাইয়া যত বড় শিক্ষিত করেন না কেন, এই ছেলে আদর্শ মানুষ হইতে পারে না। খলাকাল ইনসান, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠান্ডা মাথা কথা বলেন, কোরআন শিখাইলেন কে? জোরে বলে কে? আমাদেরকে সৃষ্টি করলেন কে? সৃষ্টি করলেন যে আল্লাহ, কোরআন শিখাইলেন সে আল্লাহ। এখন আপনারা আমার প্রশ্নের জবাব দেন, কেউ জবান বন্ধ রাখবেন না। সৃষ্টি করেছেন আগে না কোরআন শিখাইছেন আগে? কোরআন শিখাইছে আগে। মা ফেরত থাকি বুঝি কোরআন শিক্ষা লাইছেন। ওই যে বন্ডারে গজল গান গায় না, আই বরফির আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারে নামের গুণে আগুন হইয়া যাইবানি। কইনি জন্ম তোমার জিলানেতে তরিকাতে কাদরিয়া, আরো কিতা কিতা হাবিজাবি করে লাস্টে গিয়া কয় 18 পারা কোরআন শরীফ মুখস্থ হইয়া যা। নাউজুবিল্লাহ কোন। এগুলি মিথ্যা কথা, এগুলি গাঁজাখড়ি গল্প, এক তো সঠিক না। কথা ঠিক না ঠিক? এগুলি জঘন্য মিথ্যা কথা। ভাইয়ার আমার, সৃষ্টি আগে শিক্ষা পরে। কথা ঠিক না ঠিক? সৃষ্টি আগে, কথা কন না কেন? সৃষ্টি আগে শিক্ষা নাকি শিক্ষা আগে সৃষ্টি পরে? সৃষ্টি আগে করছেন, শিক্ষা পরে দিয়েছেন। অথচ আল্লাহ পাক বলেন কোরআন শিখাইছি, তারপর মানুষ বানাইছি। শিক্ষার কথা আল্লাহ বলেছেন, কোরআনের শিক্ষার কথা আগে বলেছেন, মানুষ বানানোর কথা পরে বলেছেন। তার কারণটা হইল, তার কারণ আল্লাহ বুঝাতে চায় দুনিয়াতে যে মানুষটার মধ্যে সত্যিকারের কোরআন শিক্ষা আছে, ওই মানুষটাই হলো সত্যিকারের মানুষ। আর যার মধ্যে কোরআনের শিক্ষা নাই, সুরতে মানুষ হলে কি হবে? আসলে সে মানুষ না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো অনেকেই কোরআন পড়ি নাই, তাহলে আপনার কথা মতো আমরা কি মানুষ না? অবশ্যই মানুষ। একটা হাদিস পড়ছি, বলবো? আল্লাহ নয় বলেন, মান করা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়েছে, ফাস্তাজহারাহু ওয়া আহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়েছে এবং কোরআনের হালালকে হালাল মনে করেছে, কোরআনের হারামকে হারাম মনে করেছে, কিয়ামতের ময়দানে ওই বান্দা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। কোরআন পড়া জানে না এমন মানুষ আছে, আছে না নাই? কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসেনি? কোরআন পড়া জানে না কিন্তু লোকটা নামাজ পড়ে। কোরআন পড়া জানে না, আল্লাহরে ভয় করে লোকটা সুদ খাই না। কথা ঠিক না ঠিক? কোরআন পড়া জানে না কিন্তু আল্লাহকে ভয় করে ঘুষ খায় না। ঠিক না ঠিক? কোরআন পড়া জানে না কিন্তু আল্লাহর ভয়ে সে আল্লাহ নাফরমানি করে না। আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কোরআন পড়া জানো না কিন্তু কোরআনের বিধান মানতেছো, কোরআনের আইন মানতেছো, তুমি তো সত্যিকারের মানুষ। আরেক ব্যক্তি শুদ্ধ করে কোরআন পড়তে পারে, একেবারে কারি আব্দুল বাসের মতো। এখন এই লোক গাঞ্জা খায়, কথা বল না কেন? আছে না নাই? আমার জানা মতে এমন বহু বহু বক্তাও আছে, কোরআন পড়ে, কোরআনের ব্যাখ্যাও করে, ওয়াজও করে, আবার বিড়িও খায়, সিগারেটও খায়, সুযোগ পেলে গাঞ্জাও খায়। নাউজুবিল্লাহ জোরে কান। মানুষ না অমানুষ? কথা কন না কেন? আরে ভাই আরো সহজ করে বলেন, মানুষ না জানোয়ার? জানোয়ার। যার মধ্যে কোরআনের শিক্ষা আছে, কোরআনের দীক্ষা আছে, সেই হলো সত্যিকারের মানুষ। আপনাদের এই বড়ইতলা আব্দুল্লাহ বন্নুরানী মাদ্রাসা ছাত্রগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে না বসে বসে প্রস্রাব করে? কথা কন না কেন? পূব পশ্চিমে প্রস্রাব করে না উত্তর দক্ষিণে প্রস্রাব করে? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার দেশের মধ্যে এমন যুবক আসেনি জিন্সের প্যান্ট পরিয়া কিবলা মুখে দাঁড়ায় প্রস্রাব করে? জোরে এখন আছে না নাই? এই সেই যুবক জিন্সের প্যান্ট পরে দাঁড়ায় প্রস্রাব করে, আসলে প্রস্রাব করে না, সে সেনাই। কথা কন না কেন? প্রস্রাব করে কারা? কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা। কথা ঠিক না ঠিক? একে মুসলমান প্রস্রাব করে। গরু কি প্রস্রাব করে? গরু কি করে? ছাগলে, কুত্তায় দাঁড়ায় যে পেশাব করে, হেওয়া চেনায়। ভাইয়ের আমার, দাঁড়ায় যে পেশাব করে সেটা পেশাব নয়, সে চেনায়। আমার ভাইয়েরা, দাঁড়াইয়া
দাঁড়ায় যে পায়খানা করে, সে পায়খানা করে না, বরং সে লেদায়। যেরকম কথা ঠিক না ঠিক? মানুষ, তুমি হইলা মানুষ, তোমার আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, তুমি দাঁড়াইয়া প্রস্রাব করতে পারো না, দাঁড়াইয়া পায়খানা করতে পারো না। যেরকম কথা ঠিক না ঠিক? অনেক ভদ্র ভাইয়ারা আছেন, নামের ভদ্র, কাজের বেলা চরম অভদ্র, ঠিক না ঠিক? ডাইন হাতে খায় না, হ্যাঁ বাম হাতে খায়, বাম হাতে চা খায়, বাম হাতে সিগারেট খায়, আছে না নাই? এই বাম হাতে খায়। যদি বলা হয় ও ভাই বাম হাতে খাও কেন, ডাইন হাতে খাও না কেন? ডাইন হাতে খাওয়া তো সুন্নত। হ্যাঁ উল্টা হতো আমার, হ্যাঁ করো। ডাইন হাত বানাইছে কে? আল্লাহ। বাম হাত বানাইছে কে? আল্লাহ। ডাইন হাত বানাইছে আল্লাহ, বাম হাত বানাইল আল্লাহ। যে আল্লাহ ডাইন হাত বাম হাত বানাইলো, আল্লাহর কাছে ডাইন বাম বলতে কিচ্ছু নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা সকলে বলেন আল্লাহর কাছে ডাইন হাত বাম হাত আছে না নাই? জোরে কোন কেমনে আছে? ভাইয়ার আমার, রাস্তা দুইটা, একটা উপরে আর একটা নিচে। কথা কন না কেন? একটা উপরে, খাই কোন রাস্তা দিয়া? নিচের রাস্তা দিয়া না উপর রাস্তা দিয়া? উপরে রাস্তা দিয়া খাই, নিচের রাস্তা দিয়া সারি। এবার আপনারা বলেন উপরে রাস্তাটা বানালেন কে? আরো আওয়াজ করে। নিচের রাস্তাটা বানালেন কে? আল্লাহ। যদি দুই রাস্তা বানায় থাকি, এখন থেকে নিচের রাস্তা দিয়ে খাইবা, উপর রাস্তা দিয়ে সারবা, পারবানি? যেরকম পারবা? এটা তো এমন সম্ভব না। ঠিক তেমনি এভাবে ডাইন হাত বানালেন আমার আল্লাহ মুখের জন্য। আল্লাহ আকবার কোন? ডান হাত বানালেন আল্লাহ কিসের জন্য? মুখের জন্য, উপর রাস্তার জন্য। আর বাম হাত বানালেন আল্লাহ পাক নিচের রাস্তার জন্য। কথা ঠিক না ঠিক? পায়খানা করে ডাইন হাত দিয়ে কাম করো না, এসব বাম হাত দিয়ে করো। বাম হাত বানালেন আল্লাহ পায়খানা রাস্তার জন্য। এখন আবার উল্টা কর, হুজুর আমরা কি আপনার মতো মারিটা ঢিলালি রাখি? আমরা টিস্যু মিশু ব্যবহার করি, এরপরে আবার এ হাত সাবান দিয়ে ধুয়ে তারপরে আমরা বাম হাত দিয়ে খাই। তাহলে ভালো কথা। তুমি কেন শ্বশুর বাড়িতেই, শ্বশুর বাড়ি যাওয়ার পরে তরি তরকারি পোলাও কর্মা তোমার সামনে রাখা হলো, এমন সময় তোমার শালা, ছোট্ট শালা আছে না ঘরের ভিতরে, ছোট শালাটা পায়খানা করে দিছে। তো পায়খানা ফ্লোরের মধ্যে মাটির ঘরে করছে, তো এখন পায়খানা ফেলার জন্য আপনাদের এলাকা কি বলে এটা? কাছি, নিরিকাছি আর পাওয়া যাচ্ছে না। তখন করলো কি, তরকারি কাছির চামচটা দিয়া, তরকারির মধ্যে যে চামচটা আছে না, ওই চামচটা দিয়ে খেউদা পায়খানা ফেলা দিছে। ফালে আসা বান্ধা ধুয়ে আবার এইটা তরকারির মধ্যে দিছে। করে কামটা করছস কি? অসুবিধা নাই তো, সাবানটা ধুয়া লইছি। আরে সাবান কেন? সোনার ওপর পানি দিয়ে ধুইল, এইটা দিয়ে খাওয়া যাইব না। যেটা এখন কথা ঠিক না বেঠে? ও আমার ভাইয়ারা, ঠিক তেমনি হবে এই বাম হাত পায়খানা করো, পায়খানা করার পরে এই বাম হাত দিয়া সাবান দিয়া কেন সোনার উপরে পানি দিয়া পবিত্র করলেও বাম হাত দিয়ে মুসলমান কোনদিন খাবার খেতে পারে না। এই শিক্ষা দিয়েছেন কোরআন। এই শিক্ষা কে দিয়েছে? কোরআন। এই শিক্ষা দিয়েছেন কোরআনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আমি মানুষগুলোকে মানুষ বানাইছি। আমার ভাইয়েরা বন্ধুরা, এ কোরআন কি করবে? কোরআন যারা পড়বে, কোরআনের হালালকে হালাল মানবে, কোরআনের আইন মতো, কোরআনের বিধান মতো যে আমরা চলতে পারি। শুধু ওয়াজ শোনার জন্য আর মজার জন্য শুনবেন না, আমলের নিয়তে শুনবেন, আমলের নিয়তে। আমিন জোরে বলেন। কোরআনের বিধান যারা মানবে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, ডাইরেক্ট সরাসরি আল্লাহর বান্দা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? এত আস্তে কইলেন, আর একটু জোরে কোন। ঠিকানা দুইটা। জোরে কোন ঠিকানা কয়টা? একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই দুইটা ছাড়া কিচ্ছু নাই। ভাইয়ার আমার আগের বক্তা হাদিস পড়েছিলেন। হাদিসটা হলো, কবর হয়তো দুইটা, আর একটা হবে হয়তো জান্নাতের টুকরা হবে, আর না হয় জাহান্নামের আগুনের কুণ্ড হবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? ভাই রে, আমি মরে গেলাম, এটা আমার শেষ না। আমি মারা যাওয়ার পরেই আমার লাশটাকে যদি আমার ছেলে আমার জানাজার নামাজটা পড়াতে পারে, আমার মতো ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। মারা গেল, মারা যাওয়ার পরে যত বড় নেতা মারা যায়, জানাজার মধ্যে লোকজন তত বেশি হয়, আর মনে করি যে ফাইন একটা জানাজা হচ্ছে,
একটা রিক্সা ড্রাইভার বললো তার জানাজায় লোকজন নাই। আমাদের নাসির চেয়ারম্যান সাহেব একদিন মারা যাবেন না? আমিও তো মারা যাবো না? আমি বক্তা মানুষ, সারা দেশে ওয়াজ করে আমার জানাজায় হয়তোবা হাজার হাজার লোকজন হবে, চেয়ারম্যান সাহেবের জানাজায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক হবে। এর দ্বারা কি জান্নাতে গ্যারান্টি? ভাইয়ার আমার, একজন রিক্সার ড্রাইভার মারা গেল, গরিব মানুষ মারা গেল, তখন তার জানাজার মধ্যে লোকজন নাই, সামান্য কয়েকজন মিলে আল্লাহু আকবার। কিন্তু রিক্সার ড্রাইভার ছিল 5 ওয়াক্ত নামাজি, জীবনভর কষ্ট করে সংগ্রাম করে চলেছে। ভালো একটা দামি মাছ খেতে পারে নাই টাকার অভাবে, ভালো একটি গোশত কিনে খেতে পারে না টাকার অভাবে, ভালো একটা বিছানার মধ্যে ঘুমাইতে পারে নাই, সেরা খাতা দিয়ে পাতলা বিছানার মধ্যে জীবনটা কাটিয়ে দিয়েছি। কিন্তু নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আল্লাহর বিধান ছাড়ে নাই। ওই গরিব মানুষটা ধনী লোকের চাইতে কম পক্ষে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আর ওজরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বেশি মানুষ দিয়ে জানাজার নামাজ পড়াইলে কি গ্যারান্টি? বড় লোক মারা গেল বলে আমাদের বড়ইতলা ইমাম সাহেবকে জানাজার নামাজ পড়লে হবে না। আমার বাবা জানাজার নামাজটা নরসিংদীর খতিব সাহেব এসে পড়াইবেন, বাইতুল মুকাররমের ইমাম সাহেব এসে পড়াবেন। বাইতুল মুকাররমের ইমাম সাহেব এসে আপনার জানাজার নামাজ পড়াইলেন, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার জানাজার নামাজ পড়াইলেন। আমি এই কথা বলি না যে জানাজা হবে না, এটা জুয়ার মতো। জুয়া বুঝেন তো? কথা কয় না। জুয়া হইল লাগলে লাগতেও পারে, নাও লাগতে পারে, কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক না বেঠে? বাইতুল মুকাররমের ইমামের জানাজা, ইমামের দোয়া আপনার জন্য কবুল হইলে হইতে পারে, নাও হইতে পারে। কুতুবী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমার ভাইয়েরা, আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজটা পড়ায়, আপনার সন্তান যদি আপনার লাশটা সামনে রেখে জানাজার নামাজটা পড়ায়, 400 আল্লাহর ওলি আপনার জানাজার নামাজ পড়ালে যেই পরিমাণ আল্লাহ পাক খুশি হবেন, এর চাইতেও কোটি কোটি গুণ বেশি আমার মাওলা খুশি হয়ে যাবেন। আব্দুল কাদের জিলানীর মতো 400 আল্লাহর ওলি আপনার জানাজার নামাজ পড়াইলো, আর আপনার ছেলে পড়াইলো, কোন পাল্লা ভারী? ছেলেরটা। যখন কোন পাল্লাটা ভারী? তাহলে আপনার একটা ছেলেকে, একটা নাতিকে মাদ্রাসায় পড়াতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো যখন রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইয়ার আমার, শুধু তাই নাই, ছেলে দিব 1 নাম্বার কওমি মাদ্রাসা। এই মাদ্রাসা কি মাদ্রাসা? ঘুমায় গেছে গো। 3 কাজের সমন্বয় হলো কওমি মাদ্রাসা, যা জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, যা জাতির সাহায্যে পরিচালিত হয়, যা জাতির কল্যাণে নিয়োজিত থাকে, তা হলো কওমি মাদ্রাসা। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আপনার গ্রাম থেকে আপনার ভাইকে পুলিশে ধরে নিয়ে গেল, মাঝে মধ্যে ওসি, রায়পুরা থানা দারোগা, ওসি এলাকার টহল দেখে যায় না? কথা কয় না, কথা কয় না। আমার এলাকা দেয়, আপনার এলাকা দেয়নি? দেয়। মাতালের মতো রাস্তা দিয়ে ঘুরতেছেন, এমনি দারোগা ঠপকে ধরছে, ওইটা ধরে নিছে। গাড়িতে বসার পরে এখন পুলিশ কয়, দোষীকে জানস? না স্যার, কইতে না, সন্দেহ হয়েছে, কইতে আসিস ক। এখন হ্যাঁ উল্টা পাল্টা আবুল তাবুল খাওয়া শুরু করছে পুলিশের দমকের সামনে। এখন এমন করতেছে, তোর আব্বার ফোন নাম্বারে তুই ফোন কর, ভাইয়ের নাম্বারে ফোন কর, আত্মীয় স্বজন নাম্বারে ফোন কর। এখন ফোন নাম্বার ঢুকাইয়া, হ্যালো, এই উল্টা কিছু করতে পারে না। কি হয়েছে? পুলিশ। খালি পুলিশের মতো শুনছে। এখন যার কাছে ফোন করলো তার কলজা শুকিয়ে গেছে। পুলিশে তো সেরে রাত্রে 1টার সময় সব বানা, চেয়ারম্যান সাহেবের কাছে তাড়াতাড়ি যাও। এখন চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে, চেয়ারম্যান সাহেব, আপনার তো ওসি সাহেবের সাথে সম্পর্ক ভালো, দারোগার সাথে সম্পর্ক ভালো, আপনি একটু দেখেন তো আমরা আমার ভাইটাকে কেন ধরে নিল। এখন চেয়ারম্যান সাহেব ফোন করছে ওসি সাহেবের কাছে, যাও তোমার ওসির কাছে, আমি পাঠাইলাম। এখন চেয়ারম্যান পাঠাইছে, ওসি সাহেব ফোন রিসিভ করলেন। যাওয়ার পরে ওসি কয়, আমার পুলিশ কষ্ট মষ্ট করে ধরে আনছে, এমনি তোর সাউন্ড দিত না, বেলানগর পাঠাইতে হইব। ঘুমায় গেছেন নাকি? এমনি তোর ছাড়া যাবে না, বেলানগর, বুঝেন তো, চিনেন তো জায়গাটা, বেলানগর যেতে হইব। এখন ওসি সাহেব টাকা যা লাগে, 10,000 বুঝি না, 20,000 বুঝি না, 50,000 বুঝি, তবু বেলানগর বার্তাতে না খাওয়ান লাগে 6টা দিন। ওসি কয়, রাত্রির ভিতরে যদি কিছু মিল করতে পারো তো নিয়ে আসো। আর যদি দেখা যায় বেলানগর নেইও, বেলানগরের জেলখানা থেকে এই লোকটা মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? নাই না? আর 3 দিন পরে ছুটাইব, 1 সপ্তাহ পরে করবো, 1 সপ্তাহ জেলের বাদ যদি না খেতে হয়, 15 দিনের জেলের বাদ যদি না খেতে হয়, গরু বিক্রি করে, গাছ বিক্রি করে, এরপরে জমিন বিক্রি করে হলেও আমরা চেষ্টা করি। শেষ পর্যন্ত দেখা যায় মামলা যদি তার নামে হয়ে যায়, বড় ধরনের কোনো মামলা, সেই মামলা
আইনি মোকাবেলা করার জন্য উকিল ধরি, ব্যারিস্টার ধরি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে জেল থেকে বাঁচার জন্য। কথা ঠিক না বেঠি? এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন। আল্লাহ নবী যে বলেছেন কবর হয়তো একটা জাহান্নামের আগুনে কুণ্ড, ভেলানগরে জেলখানা চাইতে কবরে জেলখানা আরাম না কষ্ট বেশি? কম বেশি না অনেক বেশি? কত বেশি? আজ বয়ান করে শোনাতে পারবো না, আরেকদিন বয়ান করবো। এক কথায় কবরের জেলখানা এমন ভয়াবহ জেলখানা গো, কবরের জেলখানায় যে একবার ঢুকছে আর সে বের হতে পারে না। আমার ভাইয়ারা বন্ধুরা, কবরের জেলখানার মধ্যে শুধু ঘুমাইবে তা নয়, দুনিয়ার জেলখানার মধ্যে আসামি ঘুমায়, আমার ভাইয়ারা বন্ধুরা রুমের মধ্যে ঘুমায়, টাইম মতো খাওয়ান পাই। কবরের জেলখানার মধ্যে অন্ধ বধির ফেরেশতারা 24 ঘন্টা গুরজু দিয়ে পিটাইবে, সাপ বিচ্ছু কামড়াইবে। জোরে কোন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, মা বাবাকে দাদা দাদিকে অন্ধকার কবরের মধ্যে দাফন করে রেখে দিয়েছো। আজকে ওই মা বাবা অন্ধকার কবরে কোন জেলখানার মধ্যে কি অবস্থার মধ্যে আছে আমরা জানা নাই। জোরে কোন জানা আসেনি? জানি না আমার বাবা কেমন আছে, আমার মা কেমন আছে। যেই বাবার বাড়ি পাইয়া বাড়িওয়ালা হইলাম, যেই মায়ের গর্ব থেকে আমি দুনিয়ার আলো দেখলাম, সেই মারে কবরের মধ্যে দাফন করে রেখে চলে আসলাম, সেই বাবার এই অন্ধকার কবরের মধ্যে দাফন করে রেখে আসলাম। আমার মা আমার বাবা অন্ধকার কবর জেলখানা থেকে মুক্ত হইয়া যাতে জান্নাতি বাগানের মধ্যে ঘুমাতে পারে, জান্নাতি বিছানায় ঘুমাতে পারে, আমরা সকলেই চাই কি চাই না? আরো জোরে এখন চাই কি চাই না?